নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আপনাদের বলবো ময়ূরের পালক দূর করতে পারে বাড়ির বাস্তুদোষ। বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে বলে কি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি আজ প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, এবার যা যাক ভিডিওর মূল বিষয়ে। ময়ূরের পালক বাস্তু অনুসারে অত্যন্ত গুরুত্ব ভূমিকায় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো ময়ূরের পালক, তাই তার মাথায় সর্বদাই শোভা পায় ময়ূরের পালক। জানে কি ময়ূরের পালক ঘরে রাখলে অনেক রকম সংকটকে যেতে পারে, কারণ ময়ূরের পালক আমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং শুভ শক্তির বিকাশ ঘটায়। এই কারণে আপনি যদি আপনার বাড়িতে সঠিক জায়গায় ময়ূরের পালক রাখতে পারেন তবে আপনার উপকারই হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো কাজ শেষ করতে প্রতিবার বাধার সম্মুখীন হন, তবে আপনার সবার ঘরে পূর্ব বা দক্ষিণ অথবা পূর্ব দিকে ময়ূরের পালক রাখতে পারেন, আর তাহলে দেখবেন আপনার সেই কাজ শেষ হতে চলেছে। ময়ূরের পালক দেখতে খুব সুন্দর, তার মধ্যে প্রচুর শক্তি বা ক্ষমতা লুকিয়ে আছে। ময়ূরের পালক ঘরে রাখলে অনেক কার্যসিদ্ধি হবে। ময়ূরের পালকের মধ্যে অসংখ্য অলৌকিক গুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এই ময়ূরের পালক বেছে নেওয়ার পিছনে অবশ্যই কোনো রহস্য রয়ে আছে। এবার বন্ধুরা দেখে নেওয়া যাক ঘরের ময়ূরের পালক রাখলে কি কি হয়। 1. ঘরে প্রবেশদ্বারের সামনে একজোড়া ময়ূরের পালক ঝুলিয়ে রাখবেন। ঘরে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং বাস্তুদোষ কেটে যাবে। 2. বেডরুমে একজোড়া ময়ূরের পালক রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা অশান্তি হয় না এবং পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভালো থাকে। 3. আপনার অর্থ আসছে কিন্তু সেটা ধরে রাখতে সম্ভব হচ্ছে না। ধন সম্পত্তি বৃদ্ধি করতে আপনার ক্যাশ বাক্সে, আলমারিতে বা মানিব্যাগে একটা ময়ূরের পালক রাখুন, দেখবেন সব ভালো হয়ে যাবে। 4. রাহু দোষ, কালসর্প দোষ ও বিভিন্ন প্রকার গ্রহ দোষের হাত থেকে মুক্তি পেতে বিছানায় নিচে একটা ময়ূর পালক রাখুন, দেখবেন এগুলো সব কেটে যাবে। 5. আপনি যদি ব্যবসার উন্নতির পথ ধরে হাঁটতে চান তাহলে আপনার অফিস বা দোকানে দক্ষিণ বা পূর্ব দিকে ময়ূরের পালক লাগানোর চেষ্টা করুন। শাস্ত্র মতে এটি পরিবারের আর্থিক সমস্যা সমাধানের পাশাপাশি অর্থের অভাবও দূর করে। 6. শিক্ষার্থীদের বইয়ের মাঝে ময়ূরের পালক রাখলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি একাগ্রতা বাড়ে। এর সাথে শাস্ত্রে বলা হয়েছে মন্ত্রজপের মালা সবসময় ময়ূরের পালকের মাঝে রাখলে ভালো হয়। 7. ময়ূরের পালক অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এ কারণে বলা হয় যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখলে তার ঘুমন্ত আগে জাগিয়ে তোলে। আসলে এইভাবে ময়ূরের পালক রাখলে আপনার রাশির থেকে রাহুদোষ কেটে যাবে। 8. আপনার বাড়িতে ময়ূরের পালক স্থাপন করতে যে কোনো শুভ দিন বেছে নিন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখতে পাবেন। এতে করে ঘর থেকে নেতিবাচক শক্তি কমে যায় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। 9. বালিশের নিচে ময়ূর পালক রেখে ঘুমালে দুঃস্বপ্ন দেখবেন না। 10. বাস্তুশাস্ত্রে বাড়ির মূল প্রবেশদ্বারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই কারণে বাড়ির মূল প্রবেশদ্বারে সবসময় পরিষ্কার রাখার পাশাপাশি ভগবান শ্রী গণেশের মূর্তির সঙ্গে ময়ূরের পালক সাজিয়ে রাখলে ঘর থেকে সব ধরনের বাস্তুদোষ দূর হয়। 11. বহুদিন ধরে যদি কাজের ক্ষেত্রে জটিলতা বা সংসারে প্রবল অশান্তি হয় তাহলে ঘরে ময়ূরের বড় পালক দিয়ে গঙ্গা জল সন্ধ্যাবেলায় ছিটিয়ে ভালো ফল পাওয়া যায়। একদিনে 21 বার এইভাবে গঙ্গা জল ছিটিয়ে দিলে তা অত্যন্ত সুফল দেবে। এতে ঘরের ফের শান্তি ফিরে আসবে। 12. আপনি যদি সব কাজে সাফল্য পেতে চান তাহলে নিজের কাছে একটা ময়ূরের পালক রাখুন। 13. নানা রকম বাধা বিপত্তির হাত থেকে বাঁচতে ঘরে অগ্নিকোণে একজোড়া ময়ূরের পালক রেখে দিন, এতে আপনি ভালো উপকার পাবেন। 14. ময়ূরের নাচের ছবি পেলে তা বসার ঘরে রাখলে সম্পত্তি বৃদ্ধি পায়। এছাড়া দক্ষিণ পূর্ব দিকে ময়ূর এখানে রাখলে তা প্রবল বিলাস ও অর্থ আনে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ, দেখা হবে পরের ভিডিওতে।